বাচ্চা পেটের কোন সাইডে নড়লে বুঝতে পারবেন যে আপনার ছেলে বাচ্চা হবে। আবার প্রসব বেদনা কোন সময় উঠলে বুঝতে পারবেন আপনার ছেলে বাচ্চা হবে। পেটের কোন পাশে যন্ত্রণা হওয়া ছেলে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে। পেটটি দেখতে কেমন দেখালে বুঝবেন আপনার ছেলে হবে। এই সমস্ত লক্ষণগুলোই আমরা আপনাদেরকে জানাবো। পাশাপাশি জানাবো এই লক্ষণগুলো কোন মাস থেকে পরিলক্ষিত হবে। আপনারা যারা এই লক্ষণগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমরা ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি এবং বিভিন্ন মায়েরা যারা ইতোমধ্যে সন্তান জন্ম দিয়েছেন, যারা ছেলে সন্তান জন্ম দিয়েছেন, যারা মেয়ে সন্তান জন্ম দিয়েছেন, তাদের মধ্যে কেমন পার্থক্য ছিল, কি কি লক্ষণ তাদের মাঝে দেখা দিয়েছে, সব কিছুই আজকে জানাবো। হ্যালো মামিজ, ড্যাডিজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থায় গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানা এজন্যই নিষিদ্ধ করা হয়েছে, কারণ অনেকেই কন্যা সন্তান আশা করেন না। তবে সন্তান সৃষ্টিকর্তার এক বিশেষ দান, তাই এটি নিয়ে আপনাদের অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো দরকার নেই। সুস্থ সন্তান আশা করবেন, সেটিই প্রয়োজনীয়। পৃথিবীর বিভিন্ন দেশে জেন্ডার ডিসক্রিমিনেশন এতটা বেশি নয়, তাই সেখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের বাচ্চার লিঙ্গ কী তা জানিয়ে দেওয়া হয়। কিন্তু ভারত ও বাংলাদেশে জেন্ডার ডিসক্রিমিনেশনের সংখ্যা খুবই বেশি, এজন্য এখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটি জানানো নিষিদ্ধ। তাই যারা কিউরিসিটি বশত জানতে চাচ্ছেন, ঘরে বসিয়ে পরীক্ষা করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানার জন্য অল্প কিছু লক্ষণই আপনি খেয়াল করতে পারেন। যদি পেটের ভেতরে আপনার ছেলে বাচ্চা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বিশেষ কিছু লক্ষণ দেখতে পাবেন। প্রথমে দেখুন আপনার পেটের আকারটি কেমন দেখা যাচ্ছে। আপনার পেট বাড়তে শুরু করে সাধারণত পঞ্চম থেকে ষষ্ঠ মাসে, কারো কারো আবার সপ্তম মাসেও পেট বাড়তে শুরু করে। যখন পেট বড় হয়ে যাবে, মোটামুটিভাবে আপনার পেট বাইরে থেকে বোঝা যাবে, তখন খেয়াল করবেন আপনার পেট কেমন দেখা যাচ্ছে। পেটটি যদি অনেক বেশি বড় চ্যাপ্টা টাইপের দেখা যায়, উপরের পেট এবং তল পেট দুটোই সমান পরিমাণে ফোলা থাকে, বা উপরের পেট তল পেটের চেয়ে বেশি পরিমাণে ফোলা থাকে, আপনার হাঁটতে চলতে গেলে এটি মনে হয় যে আপনার উপরের পেটেই সবসময় বেশি ভার অনুভব হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা মেয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ মেয়ে বাচ্চাদের ক্ষেত্রেই উপরের পেট বেশি পরিমাণে ফোলা থাকে। আর যদি এর অপোজিট বা উল্টোটি হয়ে থাকে, অর্থাৎ আপনার পেটটি একটু গোলাকার টাইপের দেখা যায়, ছোট দেখা যায়, তলপেট বেশি পরিমাণে বড় দেখা যায়, অর্থাৎ বাচ্চার সমস্ত ভার আপনি তলপেটেই বেশি পরিমাণে অনুভব করেন, প্রথম থেকে আপনার মনে হচ্ছে যে আপনার উপরের পেটের চেয়ে তলপেটেই বেশি বাচ্চার ওজন অনুভব হচ্ছে, সেখানেই পেটটা বেশি বড় লাগে, তবে এটি আপনি শিওর থাকবেন যে আপনার ছেলে বাচ্চা হবে বলে আপনার পেটে এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পেটের মধ্যে সাধারণত মায়েদের এক ধরনের লম্বা কালো দাগ হয়ে থাকে, যেটি সাধারণত দেখা যায় ষষ্ঠ সপ্তম মাসের দিকে, কারো কারো অষ্টম নবম মাসের দিকেও এই দাগটি ফুটে উঠতে পারে। এই দাগটা যদি আপনার তলপেট থেকে নাভি পার করে একেবারে পাঁজর পর্যন্ত সরাসরি লম্বা হয়, আঁকা বাঁকা না হয় এবং বেশ ডিপ কালো রঙের হয়ে থাকে, তবে মনে করা হয় ছেলে বাচ্চার মায়েদের ক্ষেত্রে এমন লিনিয়া নিগ্রা দেখা যায়। এই দাগটিকে লিনিয়া নিগ্রা বলা হয়ে থাকে। কিন্তু যদি এর উল্টোটি হয় যে দাগটি তলপেট থেকে নাভি পর্যন্ত আছে, বা নাভি থেকে পাঁজর পর্যন্ত গেলেও বেশ আঁকাবাঁকা হালকা ধরনের দাগ, সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান হবার সম্ভাবনাকে এটি ইঙ্গিত করে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় আপনি খেয়াল করুন আপনি বাচ্চার ভার কোন পাশে বেশি পরিমাণে অনুভব করছেন। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বাচ্চা যদি ডান পাশে বেশি পরিমাণে ভার দেয়, বা আপনার যদি বেশি মনে হয় যে বাচ্চার ডান পাশে ঝুঁকে আছে, সেক্ষেত্রে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি প্রথম থেকে আপনার মনে হয় আপনার বাচ্চা বাঁকাতেই বেশি পরিমাণে ভার দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি বলেই মনে করা হবে। এখন বাচ্চার নড়াচড়া থেকেও কিন্তু বোঝা যায় গর্ভের ভেতরে বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার নড়াচড়ার মধ্যেও যথেষ্ট পার্থক্য রয়েছে। সাধারণত প্রথমবার বাচ্চা 18 থেকে 24 সপ্তাহের মধ্যে নড়ে। আপনি যদি একের বেশি বার গর্ভবতী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 16 সপ্তাহের মধ্যেও বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারেন। যে সমস্ত মায়েদের গর্ভে সাধারণত পুত্র সন্তান থেকে থাকে, তারা বাচ্চার নড়াচড়া একটু দেরিতে অনুভব করেন।
আপনি দ্বিতীয়বার গর্ভবতী হলে এটি ভালোভাবে বুঝতে পারবেন, প্রথমবারেও বুঝতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চা অন্যের বাচ্চার তুলনামূলকভাবে একটু দেরিতে নড়ছে, বেশ অনেকটা সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু বাচ্চা নড়ছে না, সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মেয়ে বাচ্চারা সাধারণত আগে নড়াচড়া শুরু করে দেয়। মনে রাখবেন, জেনেটিকভাবে ছেলে বাচ্চার তুলনায় মেয়ে বাচ্চা কিন্তু বেশ শক্তিশালী হয়ে থাকে, বা ছেলে বাচ্চার তুলনায় মেয়ে বাচ্চার মৃত্যু হার কিন্তু অনেক কম। এজন্যই দেখা যায় যে মেয়ে বাচ্চারা আগে নড়াচড়া করে এবং পেটের মধ্যে বেশ নড়াচড়া করে। মেয়ে বাচ্চাদের মধ্যে দেখা যায় দ্রুত নড়াচড়া শুরু করে দেয় এবং পেটের মধ্যে এখানে ওখানে নড়তে থাকে, কিন্তু আস্তে আস্তে নড়ে, খুব বেশি তীব্রতার সাথে নড়ে না, হাত পা উঁচিয়ে দেয় না বা মাকে কোনো ব্যথা দেয় না। কিন্তু ছেলে বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ছেলে বাচ্চারা একটু দেরিতে নড়াচড়া শুরু করলেও যখন নড়াচড়া শুরু করে তখন কিন্তু খুব বেশি ছটফটে টাইপের না হলেও বাচ্চারা যখন নড়ে অনেক দ্রুত নড়ে, অর্থাৎ অনেক জোরে জোরে লাথি মারে, ঘুষি মারে, মাথা দিয়ে মায়ের পেটে আঘাত করতে পারে। ছেলে বাচ্চা নড়াচড়ার মধ্যে তীব্রতাটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, বিশেষ করে লাথিগুলো বেশি পরিমাণে খেয়াল করা যায়। এবারে বলছি ছেলে বাচ্চা পেটে থাকলে বাচ্চাটি পেটের কোন পাশে নড়াচড়া করার সম্ভাবনা বেশি। আপনি যদি গর্ভাবস্থার প্রথম অবস্থা থেকেই খেয়াল করে থাকেন যে আপনার পেটের ভেতরে যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটি বাঁ কাতের তুলনায় ডান কাতে আপনি বেশি পরিমাণে নড়াচড়া অনুভব করতে পারছেন, অর্থাৎ দিনে যেহেতু বাচ্চা 10 থেকে 12 বার নড়ে, বেশিরভাগ সময় 7 থেকে 8 বারই সে ডান পাশে নড়ে, খুব অল্প বাম পাশে নড়ে। এক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যেতে পারেন যে আপনার গর্ভে ছেলে বাচ্চা আছে, অর্থাৎ ছেলে বাচ্চা পেটের ডান পাশে বেশি পরিমাণে নড়াচড়া করে। আবার যদি উল্টোটি হয়ে থাকে যে আপনার বাঁ দিকেই বেশি পরিমাণে নড়াচড়া অনুভব করেন, মাঝে মাঝে ডান দিকে অনুভব করেন, সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আর যাদের ক্ষেত্রে এমনটা দেখা যায় যে পেটের ডান পাশে বেশি পরিমাণে যন্ত্রণা অনুভব করছেন, সেখানে থেকে থেকে ব্যথা হয়, তাদেরও ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। যাদের পেটের বাঁ পাশে বেশি পরিমাণে ব্যথা যন্ত্রণা অনুভব হয় তাদের কিন্তু মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। এবারে বলছি প্রসব ব্যথা কখন উঠবে ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার ক্ষেত্রে। ছেলে বাচ্চা পেটের মধ্যে বেশি দিন থাকে না, সাধারণত 8 মাস 24 দিন কমপ্লিট হওয়ার পরে ছেলে বাচ্চা হওয়ার জন্য প্রসব ব্যথা উঠে যেতে পারে বা ছেলে বাচ্চা এর মধ্যে জন্ম হয়ে যায়। আর যদি পেটে মেয়ে বাচ্চা থেকে থাকে, মেয়ে বাচ্চা পেটের মধ্যে দীর্ঘ সময় নেয়, পুরো 9 মাস কমপ্লিট করে, অনেক ক্ষেত্রে 9 মাস 10 দিন হয়ে যাওয়ার পরও ডেলিভারি পেন উঠতে পারে। ছেলে বাচ্চা যখন প্রসব হয় তখন মাকে দীর্ঘ সময় পর্যন্ত প্রসব ব্যথা সহ্য করতে হয় না, অর্থাৎ খুব কম দিন, 1 থেকে 2 দিন প্রসব ব্যথা সহ্য হওয়ার পরেই মায়ের ব্যথা উঠতে থাকে এবং বাচ্চা প্রসব হয়ে যায়। সেক্ষেত্রে মা কোমর থেকে ব্যথা অনুভব করবেন, আস্তে আস্তে ব্যথা তলপেটে ও থাইয়ের দিকে ছড়িয়ে বাচ্চা হয়ে যাবে। মেয়ে বাচ্চার ক্ষেত্রে প্রসব ব্যথা একটু দেরিতে উঠে দীর্ঘ সময় প্রসব ব্যথা সহ্য করতে হয়। ছেলে বাচ্চার প্রসব ব্যথার চেয়ে মেয়ে বাচ্চার প্রসব ব্যথা বেশি তীব্র হয়, এক্ষেত্রে তলপেটেই বেশি পরিমাণে ব্যথা অনুভব হয়। কোনো মহিলার গর্ভে ছেলে বাচ্চা থেকে থাকলে তার নাভিটি বেশি পরিমাণে ফুলে যায় এবং বাইরের দিকে বেরিয়ে আসে, সাধারণত 7ম থেকে 9ম মাসের মধ্যে এই লক্ষণটি খেয়াল করা যায়। কিন্তু পেটে মেয়ে বাচ্চা থাকলে নাভি আগের মতোই থাকে বা কিছুটা ভেতরের দিকে ঢুকে যায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে ছেলে ও মেয়ে বাচ্চা হওয়ার কিছু পার্থক্য ও লক্ষণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।